আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহূর্তের মধ্যেই পাকিস্তানের বিশাল অঞ্চল দখল করে নিল ভারত এবং পাকিস্তানের অস্ত্র মজুদ আর মাত্র 4 দিন থাকবে। মানে 4 দিনের মধ্যে পাকিস্তানের অস্ত্র মজুদ শেষ হয়ে যাবে এবং এই অস্ত্র মজুদ শেষ হলেই ফাইনাল আক্রমণে যাবে ভারত এবং পুরো পাকিস্তান তখন দখল করে নিতে পারবে। তাই ভারতের জনগণের মাত্র 4 দিন অপেক্ষা করার পালা এবং 4 দিন পরে আসলে পুরো পাকিস্তান ভারতের নিয়ন্ত্রণে চলে আসবে এবং ভারত পুরো পাকিস্তানটাকেই দখল করে নিতে পারবে। আর এটার সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে নরেন্দ্র মোদীর। প্রথমে কি ঘটেছে আপনাদেরকে একটু শোনাই, তারপর মূল আলোচনায় আসব। আপনারা জানেন যে গত পরশু রাতে ভারত পাকিস্তানের কিছু মসজিদ এবং হাসপাতালগুলোতে আক্রমণ চালিয়েছে এবং সেই আক্রমণে অনেকগুলো নিরীহ মুসল্লি এবং নিরীহ মানুষ আসলে নিহত হয়েছে। এই ঘটনার পর পাকিস্তানও কিন্তু পাল্টা আক্রমণ করে। এখন সেই আক্রমণে আসলে কি ক্ষয়ক্ষতি হয়েছে আসলে সেটা স্পষ্টভাবে জানা যায়নি, কারণ পাকিস্তান একরকম বলছে আর ভারত আরেক রকম বলছে। কিন্তু পাকিস্তান দাবি করেছে যে এই ভারতের 5টা যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে এবং অন্যান্য অনেকগুলো মিডিয়ায়ও আসলে এগুলো এসেছে। যেহেতু ভারত থেকে এর প্রতিবাদ করা হয়নি বা এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি, তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা আসলে সত্য ছিল। কারণ ভারতের সেনাবাহিনী আসলে এই বিমান চালাতে পারে এবং আক্রমণও চালাতে পারে, কিন্তু আক্রমণ শেষে সেই বিমানগুলো নিয়ে আসলে সহি সালামতে আবার ভারতে ফিরে যেতে পারে না। এই রেকর্ড আসলে অতীতেও ছিল এবং এই ঘটনার পর আসলে নরেন্দ্র মোদী আসলে বিশাল একটা লজ্জায় পড়ে যায় এবং ভারতীয় মিডিয়াগুলো আসলে মারাত্মক লজ্জায় পড়ে। এখন ভারত এটার পাল্টা অ্যাকশান কী নেবে আসলে সেই অপেক্ষায় ছিলাম আমরা। এছাড়াও আপনারা দেখেছেন যে এই ভারতের সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়ে আসলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে, এই জাতীয় সংবাদও কিন্তু প্রচার হয়েছে। এই সবগুলো মিলিয়ে আসলে নরেন্দ্র মোদী চিন্তা করলেন যে এই লজ্জা থেকে বাঁচার জন্য তাদের পাল্টা কোনো কিছু দেখাতে হবে, আর যেই কথা সেই কাজ। যেহেতু নরেন্দ্র মোদী এই ভারতের সেনাবাহিনীর উপরে আসলে আস্থা রাখতে পারছে না এবং তার সম্মান নষ্ট করে দিচ্ছে ভারতের সেনাবাহিনী, আর এই কারণে নরেন্দ্র মোদী ভূমিকা সিং এবং কর্নেল সুফিয়াকে নিয়ে তিনি এই 3 জন মিলে আসলে যুদ্ধবিমান নিয়ে আসলে তিনি পাকিস্তানে আক্রমণ করে বসেন এবং সেই আক্রমণে পাকিস্তানের বিশাল অঞ্চল মুহূর্তের মধ্যে আসলে দখল করে নেন এবং তারা ধারণা করছেন এভাবে চলতে থাকলে পুরো পাকিস্তান দখল করতে মাত্র 4 দিন সময় লাগবে। এখন আপনারা বলতে পারেন আপনি এই আজগুবি সংবাদ আসলে কোথায় পেলেন? আমরা তো কোনো সংবাদ মাধ্যমে আসলে এই জাতীয় কোনো সংবাদ দেখিনি। এখন আপনারা যদি আসলে ভারতের সংবাদ মাধ্যমগুলো না দেখে যদি অন্যান্য সংবাদ মাধ্যমগুলো যদি দেখেন, তাহলে এই সংবাদ আপনারা কখনোই পাবেন না, কারণ এই সংবাদগুলো প্রচার হচ্ছে ভারতীয় মিডিয়ায়, আর এটা শুধু পাওয়া যায় নরেন্দ্র মোদীর দালাল যেসব মিডিয়াগুলো রয়েছে এই মিডিয়ায়। আর এই ঘটনাগুলো আসলে বাস্তবে হচ্ছে না, কারণ এটা ভারতের একটা সিনেমা হচ্ছে এবং সেই সিনেমার স্ক্রিপ্ট লিখতেছে এই ভারতের সাংবাদিকরা, আর সেই স্ক্রিপ্টগুলো আসলে প্রচার করছে ভারতের চ্যানেলগুলো। পরবর্তীতে এই সমস্ত স্ক্রিপ্টগুলো একত্র করে আসলে এই সিনেমা তৈরি হবে এবং সেই সিনেমার নায়ক থাকবে নরেন্দ্র মোদী আর নায়িকা থাকবে 2 জন, ভূমিকা সিং এবং কর্নেল সুফিয়া। এবং আমি নিশ্চিত এই সিনেমাটি আসলে ব্যাপকভাবে জনপ্রিয় হবে এবং দর্শকপ্রিয় হবে এবং এই সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যাপক লাভবান হবে এবং এই সিনেমার যেই লাভটা হবে সেই লাভ দিয়ে এই যে ভারত পাকিস্তান যুদ্ধে যেই ক্ষয়ক্ষতিটা হবে ভারতের, সেই ক্ষয়ক্ষতিটা আসলে পুষিয়ে যাবে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন এই সিনেমাটি আসলে ব্যবসায়িকভাবে কতটা সফল হতে পারবে এবং আসলে কি এই সিনেমা দিয়েই আসলে এই ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের যেই অর্থনৈতিক ক্ষতিটা হবে এই ক্ষতিটা কি পুষিয়ে উঠাতে পারবে? আপনারা হয়তো বলতে পারেন যে এইভাবে কেউ কি আসলে মজা করে? বাস্তবিক অর্থে আমি মজা করছি না। আপনি যদি ভারতের মিডিয়াগুলোর দিকে তাকান এবং তাদের সংবাদ মাধ্যমগুলো যদি একটু দেখেন, তাহলে কিন্তু আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আমি এই কথাগুলো কেন বলেছি।
আর এটা সত্যি মজা করে বলেছি নাকি ভারতের মিডিয়াগুলো এবং নরেন্দ্র মোদীর দালাল যে সাংবাদিকগুলো রয়েছে, যে দালাল যে মিডিয়াগুলো রয়েছে, এই মিডিয়াগুলোও আসলে সেরকম মনে করছে, সেটা বুঝতে পারবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।